হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাস আমি শেখাবো স্ট্রিং নিয়ে প্রোগ্রামিং করা। পাইথনে কিভাবে স্ট্রিং নিয়ে প্রোগ্রামিং করা যাবে, টোটাল স্ট্রিং প্রোগ্রামিংটাই আমি আজকে দেখাবো। তো এটা টোটাল দুটো ক্লাসে আমি দেখাবো। আজকে আমি 5টা টপিকসে দেখাবো, পরের দিন আমি আর বাকি রিমেইনিং পার্টটা আমি দেখিয়ে দেবো। তো আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ডিফাইন স্ট্রিং, মানে স্ট্রিংটা কি সেটা আমি বলবো ফার্স্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টুডেস ক্লাস স্ট্রিং প্রোগ্রামিং। এক নাম্বার হচ্ছে ডিফাইন স্ট্রিং, স্ট্রিংটা আমি ডিফাইন করব কিভাবে পাইথনে। দুই হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং কিভাবে করব, লুপিং কিভাবে আমি স্ট্রিং এর উপরে চালাবো, আর স্ট্রিং এর লেন্থটা আমি কিভাবে নেব, আর কি করে আমি স্ট্রিংটাকে চেকিং করব যে একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো স্ট্রিং থাকে কি কোনো একটা ওয়ার্ড সেটা কি আছে কি নেই, ট্রু অর ফলস, সেটা চেক করা। এই টোটাল 5টা আমি টপিকসের উপরে আজকে টোটাল স্ট্রিংটাই আমি দেখাবো, কিন্তু এটা দুটো হাফে হবে। আজকের ক্লাসে 5টা টপিক, পরের ক্লাসটাতে হবে স্ট্রিং এর রিমেইনিং পার্ট। তাহলে চলো আমরা একটা একটা করে দেখাই। প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই, নিউ ফাইল। আমি প্রথম বলছি যে ডিফাইন স্ট্রিং, কি করে স্ট্রিং ডিফাইন করতে হয় পাইথনে। যদি a ইকুয়াল টু a একটা ভ্যারিয়েবল, তার আন্ডারে আমি ডবল কোটেশনের মধ্যে আমি এখানে কলকাতা এই নামটা আমি নিলাম। এটা আইদার ডবল কোটে নেওয়া যায় অথবা সিঙ্গেল কোটেশনও নেওয়া যায়। তাহলে a ইকুয়াল টু কলকাতা ডবল কোটেশনে স্ট্রিংটা নিলাম, এন্টার, প্রিন্ট a। তাহলে কি করবে, এটা প্রিন্ট হবে। আমরা দেখি যে রান করছে কিনা। সেভ চাচ্ছে, সেভ করে নেই। ডেস্কটপে আমি একটা ফোল্ডার করে রেখেছি পাইথন প্রোগ্রামিং এর উপরে। এখানে আমি সেভ করছি স্ট্রিং, প্রথমে ডিফাইন স্ট্রিং। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা আমি দিয়েছিলাম a ইকুয়াল টু কলকাতা। এবার কলকাতাটা কিন্তু প্রিন্ট করলাম, মানে প্রিন্ট এ। তাহলে কলকাতার যেটা স্ট্রিং ছিল সেটা কিন্তু প্রিন্ট করে গেল। তাহলে এটা হচ্ছে কিভাবে আমি স্ট্রিং কে ডিফাইন করব সেটা। যে যে কোনো ভ্যারিয়েবলে, যেমন আমরা এতদিন শিখছিলাম হলো কোনো ইন্টিজার নাম্বার, সমস্ত নাম্বার নিয়ে আমি দেখাচ্ছিলাম। তো এইবারে যেটা হবে সেটা হলো টোটাল এবারে স্ট্রিং নিয়ে। প্রথম কথা বলি যে স্ট্রিংটা কাকে বলে। স্ট্রিং বলে হচ্ছে যেখানে মাল্টিপল অফ ক্যারেক্টার, কালেকশন অফ মাল্টিপল ক্যারেক্টার, দ্যাট ইজ কল্ড স্ট্রিং। সিঙ্গেল ক্যারেক্টার হলে স্ট্রিং হবে না, সেটা একটা একটা ক্যারেক্টার হবে। কিন্তু যখন মাল্টিপল ক্যারেক্টার নিয়ে একটা ওয়ার্ড হয়ে যাবে তখন হবে একটা স্ট্রিং। এবার পাইথনে এখানে একটা এক্সেপশনাল ব্যাপার আছে যে এখানে স্ট্রিংটাই হিসাবেই ওরা ট্রিট করে। যদি একটা ক্যারেক্টার আমি নেই সেটা কিন্তু ওটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে ট্রিট হবে। এটা হলো পাইথনের একটা এক্সেপশনাল কেস। তো এটা ছিল হচ্ছে ডিফাইন স্ট্রিং। আমি কি করে স্ট্রিং ডিফাইন করব, গেল একটা প্রথম টপিক। প্রথমটা আমার গেল হচ্ছে ডিফাইন স্ট্রিং। দুই নাম্বার হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং, মানে একটা লাইনে হবে না, অনেকগুলো লাইনে আমি কি করে নেব, এটা হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে আমি মডিফাই করি। আমি বারে বারে ফাইল ওপেন করছি না, এটা এর মধ্যেই করে নিচ্ছি। যে তারপর আমি যখন লিখছি একটা লাইন, দেন আরেকটা লাইন, দেন আরেকটা লাইন, এরকম যদি আমি লাইন হয় তাহলে কি হবে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কোটেশন কিন্তু আমি তুলিনি। কিন্তু আদারওয়াইজ এখানে কি হলো, প্রথম লাইনটা কিন্তু স্ট্রিং হিসেবেই নিচ্ছে, পরের লাইনগুলো কিন্তু স্ট্রিং হিসেবে নিচ্ছে না। তার মানে যে তাহলে এখানে নিচ্ছে নিশ্চয়ই, তাহলে এখানে মাল্টি লাইন স্ট্রিং ডিফাইন করার জন্য একটা আলাদা একটা কোনো কিওয়ার্ড থাকছে। সেটা কি, সেটা হলো যে তিনটে যদি আমি সিঙ্গেল এরকম দেই, খেয়াল করো, তিনটে যেটা ডবল কোটেশন কিবোর্ডে, কম্পিউটার কিবোর্ডে তোমাদের দেখতে পাবে এন্টারের পাশেই যে কোটেশনের দেওয়ার যে কিটা,
তার নিচে একটা সিঙ্গেল কোটেশন থাকে, যেটাকে আমরা সিঙ্গেল কোটেশন দিই, সেটা তিনবার প্রেস করতে হবে, মানে তিনটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। তিনটে সিঙ্গেল কোটেশন দিলে পরে তাহলে দেখতে পাচ্ছ এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। তাহলে এটাই হলো মাল্টিলাইন স্ট্রিং কে আমি কি করে পাইথনে আমি ডিফাইন করব, কি করে আমি নেব। ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন একটা দিলে পরে কিন্তু মাল্টিলাইন স্ট্রিং হবে না, যেটা আমরা এখানে দেখতেও পাচ্ছি। যদি আমি এটা বন্ধ করে দেই তাহলে কিন্তু, যদি আমি এটাকে ডবল কোটেশন দেই, একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে সিঙ্গেল কোটেশনে কিন্তু এটা নিচ্ছে না। আমি এখানেও আবার দিয়ে দেখছি, সিঙ্গেল কোটেশনে কিন্তু নিচ্ছে না, কালারটাই চেঞ্জ হচ্ছে না। যদি স্ট্রিং হয়ে যায় তার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এবার তিনটে নিচ্ছি, এখানে তিনটে, এখানেও তিনটে নিচ্ছি, তাহলে কিন্তু এটা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। এবার আমি এটাকে সেভ করে যদি আমি রান করাই তাহলে দেখা যাবে যে যে তিনটে লাইনে নিয়েছিলাম সেই তিনটে লাইনে কিন্তু প্রিন্ট হচ্ছে। এটা বোঝা গেল? তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে প্রথমে আমি দেখালাম হচ্ছে কি করে আমি স্ট্রিং ডিফাইন করব, 2 নম্বরে আমি দেখালাম যে কি করে আমি মাল্টিলাইন স্ট্রিং কে আমি নেব এবং সেটাকে প্রিন্ট করে দেখাবো। 3 হচ্ছে লুপিং। স্ট্রিং এ কিন্তু লুপ চালানো যায়, মানে ফর লুপ, স্ট্রিং এ ইফ স্টেটমেন্ট চালানো যায়। তো আমি এখানে লুপিং, যেহেতু ইফটা কিন্তু লুপিং না, ইফ কিন্তু একটা স্টেটমেন্ট, ফর লুপ হচ্ছে এগুলো লুপিং, হোয়াইল হচ্ছে একটা লুপিং, কিন্তু ইফ কিন্তু লুপিং না। তাহলে এখানে ফর লুপ যদি আমি চালাই তাহলে কি হবে, আমি ওই ফাইলটাতে যাচ্ছি এখানে। এবার এখানে যদি আমি ফর লুপ চালাই, মানে আমি এটাকে মাল্টিলাইন নিচ্ছি না, আমি সিঙ্গেল কলকাতা একটা স্ট্রিং নিলাম। আমি সিঙ্গেল কোটেশন দিয়েও তোমাদের দেখাচ্ছি, সিঙ্গেল কোটেশন নিলাম, ডবল কোটও নেওয়া যায়, সিঙ্গেল কোটও নেওয়া যায়, দুটোই স্ট্রিং হিসেবে ট্রিট হয়। তাহলে a ইকুয়াল টু কলকাতা স্ট্রিংটা নিলাম, তাহলে আমি এটা লুপিং চালাবো। এখানে ফর ইন a, ফর ইন a, ফর এখানে i, ফর i ইন a, মানে i টা হচ্ছে ফরের জন্য নেওয়া, আর কোন স্ট্রিংটাতে না a, যেটার মধ্যে আমি ভ্যারিয়েবলটার মধ্যে কলকাতাটা স্টোর করে রেখেছি, সেটা ফর i ইন a কোলন। তাহলে ফর i ইন a কোলন দিলে পরে তাহলে যদি তারপরে যদি আমি প্রিন্ট দেই, এটা আমি কেন মুছে দিলাম তোমরা বুঝতে পারলে যে এটা কেন মুছলাম প্রিন্টটা হঠাৎ করে? মুছলাম এই কারণে, যেহেতু ফর i ইন a কোলন দিলে পরে এটা যেহেতু ইন্ডেনশনটা নেয়, তাই আমি ওটা মুছে আমি ইন্ডেনশন, বাই ডিফল্ট পাইথনে কিন্তু অটোমেটিক ইন্ডেনশনটা নিয়ে নেয় এন্টার মারলে পরে। তো কার্সর ঠিক জায়গা মতো প্লেস হবে, যে জায়গাটাতে কিন্তু পরের স্টেটমেন্টটা বসবে, সেটাই কিন্তু কার্সরটা আসলো ওখানে প্রিন্টটাকে বসালাম। তাহলে এইবার এটাকে আমি সেভ করে রান করাচ্ছি। তাহলে দেখো তোমরা কলকাতা 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 5 বার হয়েছে, যত মানে এখানে 1 2 3 4 5 6 7 বার হয়েছে। কেন 7 বার হলো? 7 বার হলো এই কারণে যে এখানে কলকাতাটা আমি কি বললাম, এখানে 7টা লেটার আছে। তাহলে এখানে ফর i ইন a ও বুঝে নিল যে এখানে আমাকে 7 বার, যেটা আমাকে রেঞ্জ দিতে হতো ফর i ইন রেঞ্জ, এখানে রেঞ্জ অ্যাজ এ হচ্ছে ওর নাম্বার অফ ক্যারেক্টার, ওটা লেন্থটা নিয়ে নেয়। তাহলে এখানে লেন্থ হচ্ছে ও 7 ধরেছে, তাই ও 7 বার কলকাতাটাকে প্রিন্ট করেছে। এটা একটা গেল। এইবার যদি আমি এটা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি রানের যে জায়গাটা, এখানে কলকাতা কিন্তু পুরো লেখাটাই কিন্তু কলকাতা কিন্তু নিচে নিচে এসেছে, ভার্টিক্যালি এসেছে। এবার আমার মনে হচ্ছে যে আমাকে এটাকে হরাইজন্টালি নিতে হবে, পাশাপাশি হবে কলকাতা 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 কলকাতা। তাহলে সেটা কিভাবে হবে? সেটাও পসিবল। সেটা করতে হলে আমাকে করতে হবে এখানে একটা কমা দিয়ে এন লিখে ইকুয়াল টু এখানে এটা দিতে হবে, ঠিক আছে? একটা কোটেশন দিয়ে মানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এবার এটাকে সেভ করে আমি যদি রান করাই তাহলে আমি দেখতে পাবো কলকাতা কলকাতা, আমি নতুন করে করাচ্ছি, নতুন করে আমি রান করছি। দেখো খেয়াল করো তোমরা যে কলকাতা 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 কিন্তু হরাইজন্টালি ভাবে কিন্তু লেখাটা
এসছে, এতক্ষণ আসছিল ভার্টিক্যালি। তাহলে এখানে আমাদের একটা জিনিস শেখার আছে যে যদি আমি প্রিন্ট বাই ডিফল্ট প্রিন্টে কি হয়, ভার্টিক্যালি প্রিন্ট করে, মানে ও এন্টার হয়ে যায়, মানে নিউ লাইন এন্টার হয়। কিন্তু যদি আমি নিউ লাইন এন্টার না করি, যদি আমি একটা লাইনে করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা কিওয়ার্ড দিতে হবে যেটা হলো এন। এন ইকুয়াল টু, যদি আমি ব্ল্যাঙ্ক দিয়ে একটা স্পেস দিই, মানে কোটেশনের মধ্যে রাখি, যেটা আমি এখানে দিয়েছি, এটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এন ইকুয়াল টু ডবল কোটের মধ্যে মানে ব্ল্যাঙ্ক রেখেছি। তাহলে এটা দিলে পরে কি হবে, কলকাতা লেখাটা মানে যে স্ট্রিংটা তুমি নিচ্ছ সেটা কিন্তু হরাইজন্টালি ভাবে প্রিন্ট হবে। এটা একটা জানার বিষয়। তাহলে এটা গেল। এইবার আমি কি করব, এইবার এটা গেল হচ্ছে এটা গেল কোন টপিকটা, এটা গেল হচ্ছে লুপিং। এইবার আমি স্ট্রিং লেন্থ 4 নাম্বার যে টপিকটা আছে, যে স্ট্রিং লেন্থ কি আমি কি করে ক্যালকুলেট করব। অলরেডি তোমাদের এই প্রোগ্রামটার মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে 7 বার যে লেখাটা আসছে সেটা কিন্তু লেন্থটাই ক্যালকুলেট করেছে, তাই কি না, লেন্থটা ক্যালকুলেট করেছে। তাহলে সেই লেন্থটা যদি আমি আলাদা করে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে একটা লেন বলে একটা ফাংশন আছে, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। অলরেডি পাইথনে এই ফাংশনটা রয়েছে, লেন, এলইএন, লেন ফাংশন দিয়ে যদি আমি নেই, তাহলে কিন্তু এটা আসবে কিরকম, যে এই ইকুয়াল টু কলকাতা থাকলো। এবার আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট মধ্যে আমি দিচ্ছি হলো লেন, এ বি এন। কার লেন নেবে না, ওই যে এ যে আছে স্ট্রিংটা তার লেন নেবে। তাহলে এবার যদি লেন দেই, তাহলে কি আসে দেখা গেল, কি আসছে দেখতে পাচ্ছ তোমরা, 7 আসছে, দেখা যাচ্ছে 7। তাহলে কি হলো, যে এখানে 7টা যে ক্যারেক্টার আছে সেটা কিন্তু কাউন্টিং করে নাম্বার অফ ক্যারেক্টার প্রিন্ট করলো। তাহলে এটা লেন ফাংশনের কাজ, যে আমি কোন একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার আছে সেটা যদি কাউন্টিং করতে হয়, তাহলে আমাকে লেন, এলিএন লেন ফাংশনটা ইউজ করতে হবে, তাহলে নাম্বার অফ ক্যারেক্টার পাবো। তাহলে এটা গেল স্ট্রিং এর লেন্থ করা। এইবার যেটা লাস্ট টপিক রয়েছে সেটা কি, চেক স্ট্রিং। এটা খুব মজাদার ব্যাপার। এটা কিরকম মজাদার, এটা হচ্ছে যে যদি একটা লাইন হয়, যেমন কলকাতা ইজ এ বিগ সিটি, এটা আমি লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটার মধ্যে আমাকে দেখতে হবে যে বিগ লেখাটা আছে কি নাই, বা সিটি লেখাটা আছে কি নাই। এই জিনিসটা যদি আমাকে চেক করতে হয়, তখন আমাকে একটা ইন বলে একটা কিওয়ার্ড রয়েছে পাইথনে, ইন, আইএন, ইন, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে ওই লাইনটার মধ্যে ওই একটা ওয়ার্ড আছে কি নেই। একটু করে দেখাচ্ছি তাহলে এই প্রোগ্রামটা। তাহলে আমি কি করব, এখানে এন্টার, এন্টার দিয়ে আমি অলরেডি এর মধ্যে তো এটা দিয়েছি। এবার এখানে প্রিন্টের মধ্যে আমি দিচ্ছি, প্রিন্টের মধ্যে আমি দিচ্ছি, প্রিন্টের মধ্যে দেই। কোন লেখাটা আমি খুঁজবো, সিটি লেখাটা। অবশ্যই সিটি লেখাটাকে ডবল কোটের মধ্যে দিতে হবে, দিয়ে এই যে ইন, যেটা বিল্ডিং কিওয়ার্ড বা বিল্ডিং কোনো ফাংশন, তার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা যেহেতু একটা কিওয়ার্ড, তার কালারটাই কিন্তু আইএন, কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইন আমি কার মধ্যে, ইন এ, মানে এর মধ্যে আমি সেভ করে রেখেছি। তাহলে ইন এ, তার মানে কি এর মধ্যে সিটি কি আছে, সেটা ট্রু অর ফলস দেবে। তাহলে কি রকম দেবে দেখে দিচ্ছি, ট্রু। অ্যাকচুয়ালি ইন যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে বুলিয়ান কিওয়ার্ড। বুলিয়ান মানে হচ্ছে আইদার 0 অর 1, এটা ট্রিট হয়। 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস। তাহলে কম্পিউটার যেহেতু 0 1 1টাই বোঝে, তাহলে এটাকে বুলিয়ান বলা হয়। এই বুলিয়ান কিওয়ার্ডটা হচ্ছে এটা ইন। যেহেতু ইনটা কি হচ্ছে 1 আসছে, তার জন্য ট্রু দিয়ে দিচ্ছে, মানে আছে, ট্রু আছে, মানে সিটি লেখাটা আছে। এবার আমি এখানে এমন একটা সব ওয়ার্ড দেই যেটা এর মধ্যে নেই, তাহলে দেখতে পাবো যে কি আসছে। আমি এখানে দিলাম যে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল লেখাটা এর মধ্যে নেই, তাহলে এটা কি দেবে, ফলস। তাহলে কি হচ্ছে যে ও কিন্তু ক্যাপিটাল কথাটা কিন্তু ওই এর ওয়ার্ডটার সেন্টেন্সটার মধ্যে পাচ্ছে না, তার জন্য ও 0 দেখছে, 0 দেখাতে ও ফলসটাকে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে চেকিং ফাংশন, মানে আমি চেক করলাম। এরপরে যেটা আমি দেখবো যে
ক্যাপিটাল কথাটা আদৌ কি এর মধ্যে আছে কি নেই? যে নট ইন বলে একটা, নট ইন মানে নট ইন বলে একটা কিওয়ার্ড আছে, যে নট ইন মানে ক্যাপিটাল যে ওর মধ্যে নেই সেটাও বলবে। এবার ট্রু দেখাবে, এবার ট্রু দেখাবে। এই দেখতে পাচ্ছেন নিচে ট্রু দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। তার মানে কি যে নট ইন মানে ক্যাপিটাল কথাটা তো মধ্যে নেই, তাহলে ওটার জন্য ট্রু হবে। মানে নট হচ্ছে ওটা ফলস, তাই ওর রেজাল্টটা আসছে ট্রু। আর যেটা ইন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু, তার জন্য ওটা আসছে ফলস, অপোজিট আসছে। তাহলে এটা হচ্ছে কি যে ইন আর নট ইন দুটো কিওয়ার্ড ইউজ হয় যদি আমরা একটা স্ট্রিং এ কোনো একটা টেক্সট বা কোনো একটা লেখা ওয়ার্ড বা ক্যারেক্টার যদি আছে কি নেই সেটা চেকিং করা যায়। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসে বেসিক্যালি বলার, যে আমার 5টা টপিক নিয়ে আমি শুরু করেছিলাম, যে টুডেস ক্লাস হবে স্ট্রিং প্রোগ্রামিং এর উপরে। কি কি? 5টা। এক হচ্ছে ডিফাইন স্ট্রিং, যেটা আমি বললাম যে কি করে স্ট্রিংটাকে আমি ডিফাইন করব। 2 দেখালাম যে মাল্টিলাইন স্ট্রিং আমি কি করে নেব। 3 দেখালাম হচ্ছে কিভাবে স্ট্রিং আমি লুপ চালাবো। 4 হচ্ছে স্ট্রিং এর লেন্থ নেওয়া। আর 5 হচ্ছে কি করে আমি একটা স্ট্রিং কে চেক করব যে স্ট্রিংটা ওর মধ্যে আছে কি নাই, যে ভ্যালুটা আমি স্টোর করছি তার মধ্যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা স্ট্রিং সেই লাইনটাতে আছে কি নেই সেটা চেক করা। তার জন্য দুটো কিওয়ার্ড আছে, একটা ইন একটা নট ইন। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার এর পরবর্তী যে ক্লাসটা হবে, যে রিমেইনিং এর মানে স্ট্রিং এর রিমেইনিং পার্ট আরো আছে, যেমন কনক্যাটিনেট করা, তারপরে স্লাইসিং করা, এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে স্ট্রিং এর বাকি পার্টগুলো আমি দেখিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইল। পরবর্তী ক্লাস নিয়ে স্ট্রিং এর বাকি পার্টগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাস করাবো। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।